রিয়াদ একটা জুয়েলারি দিলে ভালোই তো। আমি রেডি হয়েছিলাম আসলে, আমি একটু লাইভে আসবো, শাড়ি দেখাবো এবং ডিসকাউন্টে। আমি আসলে আজকে সারাদিন কোনো মেকআপও করিনি, জাস্ট রোজ কিনে কাজল আর লিপস্টিক দিয়ে লাইভে করছি সারাদিন। কিন্তু আমার মুখে একটু ব্রণ বের হইতেছে, সো আমি ভাবছি যে আজকে অনেক কাতার শাড়ি থাকবে ডিসকাউন্টে পূজার জন্য। আমি ইচ্ছা করে আগের লাইভটা কেটে দিচ্ছি, যেহেতু আগের লাইভটা বর্ষা আপুর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছি। সো এটা আসলে আমার কাস্টমারদের জন্য লাইভ। আমি অনেকগুলো শাড়ি দেখাবো, পূজার শাড়ি এবং ডিসকাউন্টে নেবেন। এত সুন্দর সুন্দর কাতান শাড়ি আসছে আপু আমাদের, আই থিঙ্ক সবারই আপনাদের অনেক ভালো লাগবে। আমি আগে একটা একটা করে চলে যাব শাড়িতে। জাস্ট আমাদের কাতান শাড়ি লাইভ আমি যখন করি ডিসকাউন্টে, সবাই জাস্ট ক্রেজি হয়ে আপু অর্ডার করে। প্লিজ ডু শেয়ার, লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। আমি একটু কানে দুল পরে নিই। জানি না আমার পরে শাড়িটা আপনাদের কেমন লাগতেছে। এই সিটা কি আজকে গামছা খেয়েছি, ঠান্ডা হইতেছে না কেন, নাকি আমার এই গরম লাগতেছে বুঝতেছি। আমার শরীরের মধ্যে জোশ উঠে গেছিল, আমার মন চেয়েছিল ব্যাটারি খেলায়, ব্যাটারি আমি পাইলে দুইটা লাফি মেরে ফেলাই দিতাম। ভাই আমার রাগ কিন্তু ডেঞ্জারাস লেভেলের রাগ, বুঝছেন? কি কি মনে করেন আমি জানি না, বাট ভাই সত্যি কথা, আমি আসলে অন্যায়টা না নিতেই পারি না। মানে কেউ কারোর উপর অন্যায় করবে, টর্চার করবে, আমি এগুলো নিতেই পারি না। যাই হোক ভাইয়েরা আমার, বোনেরা আমার, যারা এত রাতে আমার লাইভ দেখতেছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। পূজার শাড়ি দেখাবো আপনাদেরকে এবং সবাই ডিসকাউন্টে। তনিরে তনি বিগ ফ্যান বোন, কি ভালো লাগে আপনারে সেই লাগে। সঞ্জিত আক্তার লামিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। দেখেন কাতান শাড়ি ডিসকাউন্টে, যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। আমার পরা শাড়িটা আপু এত সুন্দর আর এত সফট আপু, আমি কি বলবো আপু। আমি দাঁড়ান, আমার পরা শাড়িটা আমি একটু সুন্দর করে পরে নিই, তারপর আমি কাতান শাড়িতে যাব। আমার পর এখন রাত অনেক হয়ে গেছে, তারপর আমি লাইভে আসছি আপনাদের জন্য। ওয়াও, আমার পর সেটা এইভাবে থাক, সেটা খুব সুন্দর লাগতেছে। আর আমার দেখতে কেমন লাগতেছে আমি জানি না, যা লাগে সে যেমন লাগে তেমন লাগে। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এইটা হচ্ছে যে অনেক সুন্দর একটা কালার, মাশাআল্লাহ। কাতান শাড়িগুলো আপু ধরবো আর ফেলবো, সবগুলো ডিসকাউন্টে যাবে পূজার জন্য। ত্রিনা দাস, কাল আমি ভাবতেছিলাম তনিয়াপু এত প্রতিবাদী, তনিয়াপু যদি বর্ষাপুকে নিয়ে ভাবতো, বিশ্বাস করুন সত্যি আজ দুজন একসাথে অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। অবশ্যই প্রত্যেকটা নারী আমাদের এক করে, সেটা আজকে যদি বর্ষাপু না হয়ে অন্য একজনও হয়তো, ধরেন সোশ্যাল মিডিয়ার কেউ না, কোনো একজন সাধারণ নারী, সেও যদি হয়তো আমি পাশে দাঁড়াইতাম। আমি এইসব মানে এই নারী নির্যাতনের বিপক্ষে, কেউ নারী নির্যাতন করবে এটা আমি কোনোদিন মেনে নিব না, সেটা যার সাথে হয়তো মেনে নিব না, আমি পাশে দাঁড়াইতাম আপু। বাট আমি নিজে থেকে ওনাকে নক দিই নাই কেন, আমি চাচ্ছিলাম যে উনি আমাকে নক দিলে আমি অবশ্যই পাশে দাঁড়াবো। বাট কারো ব্যক্তিগত জীবন নিয়ে নিজে থেকে কথা বলাটা আসলে কেমন যেন লাগে আপু, এটা আসলে মানে মানুষের প্রাইভেসি নষ্ট করা। আচ্ছা, কারো যদি এটা লাগে সে এইটা নিয়ে নেবেন, খুবই সুন্দর, অসম্ভব সুন্দর একটা কাতান শাড়ি। এত রাতেও এত এত আপুরা আমার লাইভ দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেবেন। রঙ্গনা রুমা, একজন মানুষ কিভাবে এত পরিশ্রমী হতে পারে, দোয়া এবং ভালোবাসা তোমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এই কাতানটা এত সুন্দর একটা কাতান আপু, গ্রিন কালার, আপনি যে কোনো বিয়ের অনুষ্ঠানে সব জায়গায় এটা পরে যেতে পারবেন। অনেক সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। হ্যাঁ, এটা যদি কারো ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান। কারো যদি এটা ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান। আমার পরা শাড়িটা আপু সুপার ডুপার, মানে কি বলবো, হিট হবে এই শাড়িটা, কারণ এই শাড়িটা খুবই সুন্দর আপু। যারা আমাকে দেখছেন সবাই প্লিজ ডু শেয়ার, লাইভটাকে শেয়ার করে দিবেন। এখন আমি পূজার জন্য অনেক অনেক কালেকশন দেখাবো। থ্যাংক ইউ, অনেক টাইম লাইভ দেখলাম। সাহারা মনি উমিয়া, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, মাশাআল্লাহ। দেখেন যার এটা লাগে সে এইটা নিয়ে নেবেন, অনেক অনেক সুন্দর। সত্যি কথা, আপনি অসাধারণ একজন ভালো মানুষ, আপনার জন্য অনেক ভালোবাসা। বিউটি পার্লার চারুলতা, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউর পার্সোনালিটি, ওয়াচিং ফ্রম ইউকে। মধুমিতার জীবন, থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়াও, খুবই সুন্দর। সামিহা আফরিন লিখেছে আমি শাড়িটা নিতে চাই, থ্যাংক ইউ সো মাচ। আর আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা উদ্যোক্তারা আছেন, বর্ষা আপুকে দিয়ে লাইভ করাবেন, ও কিন্তু ভালো লাইভ করে আর মেয়েটা যথেষ্ট প্রফেশনাল, ওকে সাপোর্ট করবেন। এই সময় যারা উদ্যোক্তারা আছেন, উদ্যোক্তা ভাই বোনরা আছেন, বর্ষাকে লাইভের কাজ দিবেন, তাহলে হবে কি, ও লাইভ করলে ব্যস্ত থাকলে ওর মনটা ফুরফুরা থাকবে এবং ওর এই কষ্টের গুলা, এই মারামারির কথা সব ভুলে যাবে এবং ও বাঁচার একটা স্বপ্ন দেখবে। যারা ব্যবসায়ীরা আছেন, যারা উদ্যোক্তারা আছেন, যারা অনলাইন বিজনেস করেন, আমি সবাইকে বলবো, যারা বিভিন্ন লাইভ প্রেজেন্টার দিয়ে লাইভ করান, আপনারা বর্ষাকে কাজ দিবেন, বর্ষাকে কাজ দিবেন। বর্ষা কাজ, আর ও খুব অল্প টাকা নেয়, অনেক বেশি টাকাও নেয় না, আর ও খুব প্রফেশনাল, খুব সুন্দরভাবে লাইভ করে, আমি দেখেছি। আপনার এক সময় বর্ষা কোভিডের সময় আমাদেরও লাইভ করেছে বর্ষা আপু। সো আমি অবশ্যই বলবো আপনারা ওকে কাজ দিবেন, তাহলে হবে কি মেয়েটার মনটা ফুরফুরা থাকবে। হ্যাঁ, I'm watching your videos in South Africa, Apu Kazi Mokul. Thank you so much. Thank you, thank you, thank you so much. Wow. This is your beautiful shari. This is your beautiful shari. Very, very nice. হ্যাঁ, একটা থেকে একটা শাড়ি
শাড়ি, বেশি সুন্দর, দেখার মতো সুন্দর শাড়িগুলো। হ্যাঁ মাশাআল্লাহ, একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর। এবং আমি পারলে আমি নিজেও বর্ষাকে কাজ দেবো। হ্যাঁ আমি যদি পারি আমি নিজেও কাজ দেবো, যদিও আমার সব লাইভ আমি নিজেই করি, বাট যদি আমি সম্ভব হয় আমি নিজেও বর্ষার কাজ দেবো। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে বর্ষা কিন্তু ভালো লাইভ করে এবং ও টাকাও বেশি নেয় না এবং ও যথেষ্ট প্রফেশনাল। আপনারা ওকে একটা সুযোগ দেন, আপনাদের ব্র্যান্ডের লাইভ করান, যারা হচ্ছে বিভিন্ন লাইভ প্রেজেন্টার দিয়ে নিজের ব্র্যান্ডের প্রমোশন করান, বর্ষাকে দিয়ে করান, ও ভালো মেয়ে। তনিয়াপু লাভ ইউ, আমার পছন্দের মানুষ, সাহসী কন্যা, শেখ মারিয়ানা মীরা, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। ওয়াও সাচ এ নাইস কালার আপু, একটা থেকে একটা আমি চোখ ফিরে যেতে পারতেছি না। এই কাতানগুলো ডিসকাউন্টে কে কে নিতে চান বলেন তো? এগুলো কি 5500 করে ডিসকাউন্টে? এগুলোর দেখি প্রাইসটা এখন ডিসকাউন্ট প্রাইস কত। ওয়াও সাচ এ নাইস নাইস কালার আপু, আই থিঙ্ক আপনি প্রেমে পড়ে যাবেন আপু। সবগুলো কাতানের এত বেশি সুন্দর, আপনি জাস্ট প্রেমে পড়ে যাবেন আপু। আর সুপার ডিসকাউন্টে নেবেন। আহা কালারগুলো দেখেন, 100% অরিজিনাল ইন্ডিয়ান। ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা তো খুবই সুন্দর আপু, আপনি পূজাতে পড়তে পারবেন, শুধু পূজাতে না, আপনার যদি সামনে কোনো বিয়ের সাথে প্রোগ্রাম থাকে আপনি সেখানেও পড়তে পারবেন। সাচে নাইস শাড়ি আপু, সাচে নাইস শাড়ি। আমারে দেখতে আজকে যে কেমন টুকনির মতো লাগতেছে আল্লাহ জানে, আমারে দেখতে আসলে আজকে একটা চুমনির মতো লাগতেছে, কেন জান মানে আজকে আমার মুখে তেল, মাথায় তেল, সব জায়গায় তেল 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 তেল। আচ্ছা যাই হোক, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে ভালোবাসেন, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা। দাদুকে নিয়ে কাশফুল দেখতে যাও না কেন? সাব্বির তালুকদার, কারণ দাদু আপনার মতো বেকার না, আমার জামাইও প্রচুর কাজ করে, আমিও প্রচুর কাজ করি, ওর কোম্পানির কাজ করে, আমি আমার কোম্পানির কাজ করি। আপনার মতো আজেরা পাবলিক হইলে কাশফুল কাশবন গান নদী সব জায়গায় যাইতাম, বাট বিশ্বাস করেন আমাদের তো আজেইরের সময় নেই। ওই যতক্ষণ যাই সব আজেইরা কাম করব ততক্ষণ ভাই আমাদের কাম করলে ইয়ে হবে। ওকে সো এই আমি একটু লাইভটা শেয়ার করে দিই প্লিজ, কারো যদি এই শাড়িটা লাগে সেইটাকে স্ক্রিনশট নেবেন। রিয়া তুমি এটা আমার একটু গলার মধ্যে ধরো। ওরে বেডা রে বেডা, এইটা দাঁড়ো, আচ্ছা দাঁড়ো, আচ্ছা দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি ধরতেছি, দাঁড়ো দাঁড়ো, আমি লাইভটা একটু শেয়ার করে দিই। সো প্লিজ ডু শেয়ার, যারা আমার লাইভটা দেখতেছেন ইগনোর মাই ফেস, আমার ফেস খুব ভয়ঙ্কর লাগতেছে, কারণ আমি সারাদিন ধরে এইভাবে তৈলাক্ত স্কিন নিয়ে ঘুরতেছি, কোনো মেকআপ করি নাই, খালি মুখ ঘামতেছে আর তেল বাইরে হইতেছে, জাস্ট কাজল আর লিপস্টিক দিয়ে লাইভে আসছি। মুখও মানে ওই যে একবার সকালবেলা ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়ে যে বের হয়েছিলাম, আল্লাহ রাস্তা এইভাবে চলতেছে সারাদিন। সো হোয়াট এভার ইট ইজ, জাস্ট ইগনোর মাই ফেস। শাড়ি দেখেন, শাড়িগুলো খুবই সুন্দর, অনেক সুন্দর শাড়িগুলো আপু মাশাআল্লাহ, একটা থেকে একটা বেশি সুন্দর, একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর। যে যেটা নিতে চান আপনি কাউরে গিফট করলেও সে খুশি হয়ে যাবে, ট্রাস্ট মি আপু, আপনি যদি কাউরে গিফট করেন সে খুশি হয়ে যাবে, ট্রাস্ট মি, কাউরে যারে গিফট করবেন সে খুশি হয়ে যাবে। এত সুন্দর শাড়িগুলা মাশাআল্লাহ বিউটিফুল, একটা থেকে একটা শাড়ি, কাতান শাড়ি সুন্দর। রিয়াদ এগুলো কয় পিস করে আছে? একটা এক পিস। হাই আল্লাহ, হাই মোর কপাল, এই শাড়িগুলো নাকি একটা এক পিস করে আছে, তাহলে আমি এত ঢিলা ঢিলা করে দেখাইতেছি কেন? তাড়াতাড়ি করে দেখাই দাও, জুতোটা খুলে দাও। ওয়াও থ্যাংক ইউ সো মাচ, কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন। একটা শাড়ি এক পিস আছে, তাহলে আমি আমার এত নাটক করে দেখাইতেছি কেন? একটা শাড়ি এক পিস আছে, যে ধরবো আর ফেলবো, কারণ লাগলে নেবেন। এগুলো আপনার থাকবেন একটাও এমন বড় ডিসকাউন্ট দিব যে একটাও শাড়ি থাকবে না, দৌড়ায় দৌড়ায় শেষ হয়ে যাবে। প্রত্যেকটা অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ি, কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর শাড়ি আপু, অনেক 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 সুন্দর শাড়ি, মাশাআল্লাহ বিউটিফুল শাড়ি। কাতানগুলো থেকে চোখ ফেরানো যাইতেছে না আপু, ডিজাইনটা দেখেন, কোয়ালিটি দেখেন, ডিসকাউন্ট আপু এত কমে নেবেন, ইউ জাস্ট ক্যান্ট ইমাজিন। আমি একদম সময় নিব না। রিয়াদ কফি খাও, তুমি একটা খাও আমি একটা খাই, ধরো খাও, টান দিয়ে খাও শরবতের মতো। ভালো লাগে না, ঠান্ডা হয়ে শরবতের তো বাদ হয়ে গেছে। এরকম লাড়া দিয়ে খাও, লাড়া দিয়ে খেলে দুধটা ওই যে পাউডার দুধটা মুখে দেবো, এরকম লাড়া দাও একটা, হ্যাঁ লাড়া দিয়ে একবার মুখে ভিতরে খাওয়া ফেলাম। রিয়াদ অনেক ভালো, ওরে আমি আমার ছেলের মতো ট্রিট করি বুঝছেন,
অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ, খুবই সুন্দর। এই যে আমি রাত বিরাতে কাজ করি, ও সবসময় আমার সাথে থাকে, ও থাকে আর ফাহিম থাকে আর কি। বাট ও অনেক সিরিয়াস, ও আমার কোম্পানির জন্য, ও কোম্পানিটাকে নিজের মধ্যে ওন করে, ভালোবাসে সানভিজ ভাই তনিকে, মানে নিজের কোম্পানি ভাবে, খুব ভালো ছেলে ও। আমিও ওকে আমার ছেলে ভাবি। দাও 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 দাও। এই হচ্ছে অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নেবে। আপু এগুলো একটা একটা করে আসছে বুঝছেন, এই জন্য আমি সময় নিতেছি না। আফিফ মন, তোমাকে এত ভালো লাগে, জানি না ছেলে হলে শিওর তোমার প্রেমে পড়ে যেতাম। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। ভাগ্যিস আপনি ছেলে হন নাই। তো নিপু লাভ ইউ, তোমাকে ভালো লাগে, কালেকশন ভালো লাগে, রিপ্লাই প্লিজ। জানাতুল সুহানা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু, অনেক ভালোবাসা আপনাদের জন্য। ওয়াও, এটা যদি কারো লাগে জলদি জলদি করে এটা এখনই নিয়ে নিতে হবে। আর আরজুমান খান আপু, জায়গায় জায়গায় আমার লাইভ দেখতেছেন, ঘুমায়েন না, লাইভটা দেখেন, অনেক ঘুমাইতে পারবেন লাইভ শেষ হওয়ার পরে, এখন প্লিজ ঘুমায়েন না। এই হচ্ছে শাড়িটা অনেক অনেক সুন্দর, আমি প্রাইসটা বলে দিতেছি। আচ্ছা, এখন যেটা হয়েছে যে আমার ওই টক শোর পরে, ওই উদ্যোক্তার ব্র্যান্ড প্রমোটার জিনিসটা ভাইরাল হওয়ার পরে অনেক অনেক মানে যাদের পেজ ডাউন হয়ে গেছিল, রিচ ডাউন, আমি সরি আমার কথা একটু তিতা লাগতে পারে অনেকের, বাট আমি একটু সত্যি কথা ক্যাটকেট করে বেলে ফেলি। মনে করেন 5 জন মানুষ ওরা চিনে না, 10 জন মানুষ চিনে না, পেজের মধ্যে কোনো রিচ নাই, ডাউন হয়ে গেছে পেজের রিচ, কেউ চিনতেছে না, কেউ দাম দিতেছে না। ও এখন ওই জিনিসটারে ইস্যু বানায় ভিডিও বানাবে, উদ্যোক্তা নাকি প্রমোটার, শাড়ি নাকি বাড়ি, নারী, মানে কি যে বাইরে বাই শুরু করছে, মানে ভিউ কামানোর জন্য ওরা এখন এটাকে ইস্যু করে, বারিশা নাকি তনি, তনি নাকি বারিশা, মানে হোয়াট ইজ দিস? তনি নাকি বারিশা তোদেরকে বুড়াবুড়ি করতে দিছি, আর বারিশার সাথে কি আমার ঝগড়া? একটা টক শোতে গেছি, সেখানে টক শোতে প্রশ্ন হয়েছে, উত্তর পর্ব হয়েছে, বা বারিশার সাথে তো আমার পার্সোনাল কোনো সমস্যা নাই, ওর সাথে ওরও আমার সাথে পার্সোনাল কোনো সমস্যা নাই। এখন নিজেদের পেজে রিচ নাই, রিচ বাড়ানোর জন্য তনি নাকি বারিশা, বারিশা নাকি তনি, উদ্যোক্তা নাকি প্রমোটার, প্রমোটার নাকি উদ্যোক্তা। আমি কার পক্ষে? উদ্যোক্তার পক্ষে নাকি ব্র্যান্ড প্রমোটারের পক্ষে? এই তুই কার পক্ষে, কার আসে যায়? তুই কিরা? আশ্চর্যজনক। মানে ক্যাপশন দিবে বুঝছেন লাইভের, আমি কার পক্ষে, উদ্যোক্তার পক্ষে নাকি ব্র্যান্ড প্রমোটার পক্ষে, পরে একটা মানে ক্যাপশন দিয়ে পরে লাইভের মধ্যে এরকম কথা বলবে, মানে পা সাটা কথাবার্তা, মানে সে না ইদারসা না উদারসা, সে দুদারসা, বুঝছেন? তারা হচ্ছে দুধারসা, বুঝছেন? ইধারসা কথা কইবে, উধারসা কথা কইবে, তারা হচ্ছে দুধারসা। তারা বারিশাকেও বারিশার পক্ষেও কইবে, তনির পক্ষেও কইবে, দুধারসা কথা কইবে। দুধারসা কথা বলে তাদের পেজে যে রিচ নাই, সে রিচটা বাড়াবে, বারিশার নাম বিক্রি করে আর তনির নাম বিক্রি করে, বুঝেন না? ভাইরাল টপিক নিয়ে সবাই কথা বলতে চায়, ভাইরাল টপিক নিয়ে কথা বলে নিজের পেজের রিচ বাড়ায়। তো আফারা আপনারা যে পলিটিক্সটা করতেছেন না, তো রুবায়েত ফাতেমা তনি আপনাদের মতো আকাইম্মা অদাম্মা মানুষগুলো নিয়ে আর নাম ধরে জীবনে কথা বলবে না। কারণ আপনাদের এখন মার্কেটের কোনো দাম নাই, বুঝছেন না? আর আপনাদেরকে নিয়ে কথা বলায় আপনাদের দাম বাড়াইতে চায় না। বাট এই দুধারসাগিরিটা, দুই মুখার সাপগিরিটা বাদ দেন। মানে লাইভে এসে ক্যাপশন লিখবে যে উদ্যোক্তা নাকি প্রমোটার, আমি কার পক্ষে? ও আমি তনির পক্ষে, আবার বারিশার পক্ষে, দুইজনেরই পক্ষে। আপনি দুই জায়গার দুই ঘাটের পানি খান। হ্যাঁ, হা 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 হা। শোনেন, এসব আপনাদের এসব চালাকি। বারিশাকে আমি বোকা বলবো, ও হয়তো বুঝে না, বাট আমি অনেক বুঝি, বুঝলেন? অনেক বুঝি। আসছে আমার ফেসের মধ্যে লাইভে দেখে না 100 মানুষ ওদেরকে, তারপরে ক্যাপশনে লিখবে, মনে করেন ওর লাইভে ভিউজ হয় 50 জন 60 জন বা 80 জন, এখন ওর লাইভের ক্যাপশনে লিখবে তনি নাকি বারিশা, উদ্যোক্তা নাকি ব্র্যান্ড প্রমোটার, তখন ওর লাইভে ভিউজ হয়ে যাবে 500। মানে নাম বিক্রি করে ভাইরাল টপিক নিয়ে কথা বলে ভিউ বাড়ায়, পেজের রিচ বাড়ায়। ওরে ফকির নিরা ভাই, আমার কথা তিতা লাগতে পারে, তিতা লাগলে কিছু করার নেই। এই হচ্ছে শাড়িটা অনেক অনেক সুন্দর। এই হচ্ছে আপনার ব্লাউজ পিস, খুবই সুন্দর। আর এইসব সস্তা বিষয় নিয়ে কথা বলা আমার সাজে না, বুঝছেন না? আর এই সস্তা পাবলিসিটি আমার চাই না। সস্তা পাবলিসিটি যদি আমার চাইতাম, তাহলে এই টক শোর পরে আমাকে মিনিমাম 20টা গণমাধ্যম থেকে ফোন দেওয়া হয়েছে। আমি চাইলে ওই গণমাধ্যমগুলোতে ইন্টারভিউ দিয়ে বারিশাকে পচাইতে পারতাম, এই টপিকটাকে নিয়ে ভাইরাল করতে পারতাম আরও। হ্যাঁ, আরও আমি মানুষের স্যাম্পিতি কামাইতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। বাট ট্রাস্ট মি আপারা, আমার সস্তা কোনো পাবলিসিটি চাই না, আমি স্পষ্টভাবে বলতেছি। এবং বারিশার সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই। আমি আমার প্রফেশনের জায়গা থেকে যতটুকু বলার প্রয়োজন বলে আমি মনে করেছি, আমি ততটুকুই বলেছি।
আর আমার কোনো সস্তা পাবলিসিটি দরকার নাই। আমি একজন ব্যবসায়ী, সর্বোপরি ব্যবসায়ী। রুবায়াত ফাতেমা তনি কোনোদিন কারো থেকে 1 পয়সা নিয়ে কারো প্রমোশন করে নাই, যতজনকে প্রমোশন করে দিছে ফ্রিতে করে দিছে। সো আমার কোনো সস্তা পপুলারিটির দরকার নাই, সস্তা ভিউজেরও দরকার নাই, আমার শুধু কাস্টমার দরকার। ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো এই সস্তাগিরি, এইসব ছাগলামি সারেন। উদ্যোক্তা নাকি প্রমোটার, বারিশা নাকি তনি, আসো তোমার দুটো উম্মা দিয়ে দিব না আমার কাছে, আসো। এই হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর। এইসব বলে কেন জানেন? যেন আমি একটু ওদেরকে নিয়ে 2-4টা যেন কথা বলি, এটা যেন ভাইরাল হয়, এদের পেজে যেন রিচ বাড়ে। ওরে ফালতু রে ফালতু। অনেক অনেক সুন্দর দেখেন শাড়িটা, অনেক 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 সুন্দর শাড়িটা, খুবই সুন্দর একটা শাড়ি। কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন, কারো যদি এটা লাগে সে জাস্ট এটা নেবেন। ভেরি ভেরি নাইস একটা শাড়ি। আমাকে যতগুলো চ্যানেল থেকে কল দিচ্ছে, আমি না করে দিচ্ছি, আমি বলছি আমি এই বিষয়ে কোনো ইন্টারভিউ দিব না, কারণ এই টপিক নিয়ে আমি কথা বলে, আমি যত কথা বলবো বারিশা তত পচানি খাবে। এটা তো সত্যি, আপনারা তো এটা মানেন। বা আমি চাইলে এটাকে ইস্যু করে অনেক ভিউ নিতে পারতাম, ভিউ কামাইতে পারতাম, অনেক সস্তা পপুলারিটি নিতে পারতাম। আমার এই সস্তা পপুলারিটির দরকারই নেই, আমার এই ভিউর কোনো দরকারই নেই। আমি শুধু কাস্টমার চাই, যে আমার শাড়ি কিনবে, যে আমার কাপড় কিনবে, যে আমার জুতা কিনবে, যে আমার ব্যাগ কিনবে, আমার সামবিজ ভাই তনি থেকে যে কেনাকাটা করবে, আমার তারে দরকার ভাই, আমার ভিউর দরকার নাই। কারণ আমি ভিউ ব্যবসায়ী না। যারা ভিউ ব্যবসায়ী, ওই ফেসবুক থেকে কি টাকা দিবে, ইউটিউব থেকে কি টাকা দিবে, ওইটার উপরে তাদের জীবন চলে, তারা ভিউর চিন্তা করবে। আমি তো ভিউ ব্যবসায়ী না। বা ভিউ দেখায়া যে আমার এত ভিউ হয়, ভিউ দেখায়া মানুষের উদ্যোক্তাদের থেকে লাইভের কাজ নিবে, ব্র্যান্ড প্রমোশনের কাজ নিবে, ভিউ দেখায়া তাদের ভিউ দরকার। আমার মতো ব্যবসায়ী তো ভিউ দরকার নাই, আমার শুধু কাস্টমার দরকার। জানি আমি দেখছি আজকে বুঝছেন 2-3 জন লাইভ করতে, কই উদ্যোক্তা না প্রমোটার, কই হ্যাঁ উদ্যোক্তার পক্ষেও কথা বলে, আমার প্রমোটারের পক্ষেও কথা বলে। তো বোন তুই কোন দিকে, তুই কি চাস? মানে 2 মুখা সাবনি, বুঝছেন? ভাই এগুলা, এইসব এদের কাহিনী আমি বুঝি, বুঝছেন? শুধুমাত্র ভিউর জন্য এইসব কাহিনী করে, বুঝছেন? খালি ভিউ কিভাবে ভিউ কামাবে, ওইসব ধান্দাবাজ, মানে নাম বিক্রি করবে। এখন মনে করেন বারিশার আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত কথা হইতেছে, এখন কিভাবে বারিশার নাম আর আমার নাম নিয়ে নিয়ে ভাইরাল হতে পারে, পেজের রিচ যেন বাড়াইতে পারে। আরে ভাই আজকে এক ব্র্যান্ড প্রমোটারের লাইভ দেখছি, ও মা, ওরে মানে বিগত 2 বছর ধরে দেখি না কোনো ব্র্যান্ড প্রমোশন করতে। হঠাৎ করে সে কোত্থেকে উড়ে এসে দূরে বসেছে, সে মনে করেন মানে লাইভ করা শুরু করছে আমার আর বারিশারে নিয়ে। আমি মনে মনে ভাবতেছি, ও মামা মামা বেরি মনে কোনো লাইভের কাম কাজ পায় না, এখন আমার আর বারিশার নাম বিক্রি করে সে একটু পপুলার হওয়ার চেষ্টা করতেছে, ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। ভাই আমার কথাবার্তা এরকমই স্পষ্ট, কথা ক্লাউড অ্যান্ড ক্লিয়ার। কেউ ভাল লাগলে লাগবে, না লাগলে আমি কি করতাম, আই কি হতাম। ওইসে ওকে। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস। অনেকটাই দেখছি, বুঝছেন? অনেকটাই দেখি লাইভ করে, ভিডিও বানায়, কয় কে বেশি ভালো, কার পপুলারিটি বেশি, বারিশার নাকি তনি? ও মাই গড। মানে জনগণ তুমি কার, বারিশার নাকি তনির? মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে। ব্লগ বানায়, ভিডিও বানায়, লাইভ করে, কয় শাড়ি তুমি কার, উদ্যোক্তার নাকি ব্র্যান্ড প্রমোটার? শাড়ি তুমি কার? মানে শাড়ির গায়ে লেখা আছে তুমি উদ্যোক্তার শাড়ি, ব্র্যান্ড প্রমোটারের শাড়ি। মানে কই যাবো বোন রে বোন, তোরা কোত্থেকে আসো? তো এতই যদি ভাল লাগে তা আসুন আমার সাথে টক শোতে, চ্যানেল আইতে তোমাদেরকে নিয়ে আরো একটা টক শো করি। আইসো আমার সাথে টক শোতে, দেখি কয়টা কথা বলতে পারো, কয়টা প্রশ্নের উত্তর দিতে পারো। আমার সেই সাহস আছে, আসো না, যে কেউ আসো আমার সাথে টক শোতে, আমি তো কথা বলতে পারি। কারণ আমি জানি আমার প্রফেশন কি, আমার প্রফেশনে কি কি ল্যাকিংস আছে, কি কি করলে কি কি সমস্যার সমাধান করা যায়, আমি সব কিছু জানি। ওকে, হোয়াট এভার ইট ইজ, এই কালারটা যা লাগে সেটা নিয়ে নেবেন। মাশাআল্লাহ, ভেরি ভেরি নাইস। আমার খুব হাসি উঠতেছে, বুঝছেন? বাবারে বাবা, দেখি কতজন ব্লগ বানাইতেছে, ভিডিও বানাইতেছে, কতজন লাইভ করতেছে, কি করতেছে না করতেছে। বাইরে প্রত্যেক আসো তোমরা, যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন। মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর একটা শাড়ি, বিউটিফুল একটা শাড়ি। মাশাআল্লাহ, ভেরি ভেরি নাইস, ভেরি 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 নাইস, ভেরি ভেরি নাইস। শুনেন, যাদের পেজে রিচ নাই তারাই ভাইরাল টপিক নিয়ে কথা বলবেন, তার বাস পেজের রিচ বাইরে যাবে। বাহ, আপনার মনে করেন লাইভে আফটার ভিউ হইতো 10,000, এরপরে লাইভে আফটার ভিউ হবে 2 লাখ, 5 লাখ। বাবা বাবা বাবা। তবে এই বারিশা আর আমারে বিক্রি করে এই টক শোর পরে কতজন যে ভিউ কামায়া ফেসবুক থেকে আর ইউটিউব থেকে ভালোই টাকা পয়সা পাইছে। আসলে বারিশাকে আর আমাকে এই টাকা পয়সার কিছু ভাগ দেওয়া উচিত। আমার এখন হিংসে হচ্ছে, আমার হিংসে হয়। অ্যাটলিস্ট যারা আমার আর বারিশার এই টক শোর ভিডিও এবং আমার আর বারিশার এই টপিক নিয়ে ভিডিও বানায়, যারা অনেক টাকা পয়সা ফেসবুক থেকে কামাইছেন, একটা কাজ করেন,
আপনার আরো বেশি আপনি টাকা কামাইতে পারবেন যদি একটা ডিনারের দাওয়াত দেন আমার আর বাড়ির সাথে একসাথে, তাহলে ওইটা নিয়ে আবার ভিডিও বানাবেন, আরো টাকা কামাইতে পারবেন। আল্লাহর হাসি উঠে। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে আপনার ব্লাউজ পিস, ভেরি ভেরি নাইস, খুবই সুন্দর শাড়ি, খুবই সুন্দর ব্লাউজ পিস, মাশাআল্লাহ অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন। এই শাড়িগুলো 5,500 টাকা, 5,550 টাকা, মানে 5,550 টাকা। আর আফটার ডিসকাউন্ট ইউ উইল গেট অনলি 3,550 টাকা, মানে 3,550 টাকা করে। এই শাড়িগুলো এক পিস করে আছে, এক পিস করে আছে। শোনেন, এই সস্তা পাবলিসিটিরও আমার দরকার নেই, সস্তা বিষয় নিয়ে আমার কথা বলার দরকার নেই। তো আপনি 2 মুখা শাক বিক্রি করেন, 2 দিন পর আপনারা কেউ মনে রাখবে না। এই মানে মানুষের নাম বেচতে যারা ভাইরাল হতে চায়, এটা উল্টা দোষ। ওই বিভিন্ন ভাইরাল টপিক নিয়ে কথা বলে যারা ভাইরাল হতে চায় তাদেরকে আসলে 2 দিন পরে কেউ মনে রাখে না। ওই আপনার একটা ভিডিও, ওই একটাতেই আপনার হয়েছে চায় আপনার ইয়ে হবে, ওই রিচ হবে, তারপরে আপনার আবার আপনি যেই লাউ সেই কদু হয়ে যাবেন। তো খামাকা এইসব ভাইরাল টপিক নিয়ে ওই ভিউ বাড়ায় ওই কোনো লাভ নেই। লাভ একটু পাবে, ওই একটু একদিন 1-2 দিন মানুষ আপনারা চিনবে, তারপরে আবার লাভ সে কদু হয়ে যাবে, বুঝছেন? এগুলো আমাদের সোশ্যাল মিডিয়া এক্সপিরিয়েন্স, আমরা জানি। কাজ করেন, কাজ করে মানুষের আকাম না করে, মানুষের নিয়ে আলোচনা না করে, কাজ করে মানুষের মনে জায়গা করে নেন। কাজ করেন, মানুষ আপনার কাজকে মনে রাখবে, হ্যাঁ, আপনার স্যাবলামিকে মনে রাখবে না, মানুষ আপনার কাজকে মনে রাখবে। ওকে, সো দিস ইজ ইয়োর বিউটিফুল শাড়ি। এই শাড়িটার নাম হচ্ছে কি রাধিকা সিল্ক, না রাধিকা সিল্ক না এটার নাম? দেখি এই শাড়িটার নাম কি? হ্যাঁ, রাধিকা সিল্ক। এটা হচ্ছে কমল সিল্কের বড় বোন। কমল সিল্ক থেকে কাপড়টা ঢের বেশি মিহি, এটা অনেক বেশি সফট, কমল সিল্কের মতোই, বাট এটা কমল সিল্ক থেকে অনেক বেশি মিহি। এটা হচ্ছে রাধিকা সিল্ক। এটা হচ্ছে একটা কালার, প্রত্যেকটা কালার অনেক সুন্দর হবে। ডিসকাউন্টে পাবেন শাড়িগুলো, যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন। বোন রে, শাম্মী সুলতান, আমি কোনো প্রমোশনাল লাইভ করি না, তবে মাঝে মাঝে কারো জুয়েলারি, কারো কেক টেক, আচার টাচার এসব করে দিই নিজের সুবিধা মতো হইলে। আর আমি কোনোদিন পেড প্রমোশন করি না। কোনো নতুন উদ্যোক্তা যদি দেখি যে কেউ স্ট্রাগল করতেছে, তখন তারা নিয়ে লাইভ করে দিই, কারণ আমার নিজেরই আপু নিজের বিজনেস নিয়ে আমি এত ব্যস্ত থাকি আপু, আমার এসব করার আসলে সময় নেই, মানে করতে পারি না আপু। মায়াবী লিজা, ওয়ালাইকুম আসসালাম। এই যে আমি আপনার নামটা নিয়ে নিয়েছি, কেমন আছেন আপু? থ্যাংক ইউ সো মাচ। এটা যা লাগে সেটা নিয়ে নেবেন, হ্যাঁ, এটা যা লাগবে এটাকে নিয়ে নেবেন। খুবই সুন্দর, খুব সুন্দর কথা বলেন দিদি, দেখতে খুব মিষ্টি লাগছে শাড়ি কালেকশনগুলো, জাস্ট শিখা মঙ্গল, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে আপনার ব্লাউজ পিস, মাশাআল্লাহ ভেরি 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 নাইস, অনেক সুন্দর একটা শাড়ি, অনেক 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 সুন্দর একটা শাড়ি, খুবই 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 সুন্দর। যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন, মাশাআল্লাহ বিউটিফুল একটা শাড়ি। এটা হচ্ছে আপনার রাধিকা সিল্ক, অরিজিনাল ইন্ডিয়ান। উফ, এই কালারটা খুবই স্ট্যান্ডার্ড, আর এই শাড়িটা পরলে এত স্ট্যান্ডার্ড লাগবে আপু, ট্রাস্ট মি, অনেক সুন্দর, খুবই ক্লাসি লাগবে এই শাড়িগুলো পরলে আপু, অনেক সুন্দর লাগবে। কাতান শাড়িগুলো 3,550 টাকায় দিচ্ছি। আমি কি খারাপ কথা বলছি আপু বলেন? যারা এই ইস্যুটাকে নিয়ে এই বিভিন্ন লাইভ ব্লগ করতেছে, এটা কি জন্য করতেছে? নিজের পেজের রিচ বাড়ানোর জন্য করতেছে না আপু, বলেন? আমি কি কথাটা ভুল বলছি আপু, বলেন? অ্যাটেনশন চাচ্ছে তারা, যেন আমি তাদেরকে নিয়ে 2টা কথা বলি, অ্যাটেনশন পালে তাদের লাইভে পেজের রিচ যেন আরো বাড়ে, অ্যাটেনশন সিকার। But I'm extremely sorry, dear Apis. I don't have time. আপনার অ্যাটেনশন দেওয়ার জন্য আমার 1 মিনিট টাইম। ওকে, সো এই হচ্ছে আপনার খুবই সুন্দর একটা শাড়ি, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে বাড়ি সারো টাইম আছে আপনার অ্যাটেনশন দেওয়ার জন্য, মানে আপনারা না, আপনাদেরকে আর কি, যারা যারা মানে অ্যাটেনশন চাচ্ছেন। আই লাইক ইউর বোল্ডনেস এ লট। আপু আপনার মডারেটরগুলো পাগলা পাগলা। মলমল শাড়ির কনফার্ম করে 4 ঘন্টা পরে বলো সোল্ড আউট। আমার কলিগকে একটা অ্যাড্রেস কনফার্ম করে 2 দিন পরে বলো ওইটা নেই, অন্যগুলো দেখুন। এদেরকে কালকে জুতা দিয়ে পিটামো, কারণ শয়তান সামরা এগুলা। আসলে আপু ওদেরও দোষ নাই, কি বলবো, আমাদের একসাথে এতগুলো অর্ডার ড্রপ হয়ে যায়, তারপরে মানে হয় কি, ধরেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করতেছে, মেসেঞ্জারে অর্ডার করতেছে, হোয়াটসঅ্যাপে অর্ডার করতেছে, তখন ওইগুলো চেক করে যে কে আগে অর্ডার করছে ওইগুলো চেক করে তারপরে জানাই দেওয়া হয় যে এটা আছে এটা নাই, বুঝছেন? আর আমার পোলাপানগুলারে আমি তো নিজের ছেলে মেয়ের মতো দেখি। গুড ভাইবস অনলি, আপনি অনেক বড় মানুষ, আপনার কথাতে বোঝা যায়। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে অনেক 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 সুন্দর একটা শাড়ি, কারো যদি এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবে। অনেক অনেক শাড়ি, সুন্দর একটা শাড়ি, কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন। এই শাড়িটা যদি কারো ভালো লাগে সেটাকে নিয়ে নেবেন, খুবই সুন্দর একটা শাড়ি। হ্যাঁ,
এই কালারটা খুব নাইস, এইটা অনেক অনেক সুন্দর। হ্যাঁ, আমার পরা গত দিনের সাদা আকাশি শাড়িটা মৌদে বাপু নাই, এটা আমি যখন আমার বোনের গায়ে হলুদে পড়েছিলাম তখনই শেষ হয়ে গেছে। বাট ইয়েস, এটা আমরা রিস্টক করার চেষ্টা করতেছি আপু, যদি রিস্টক হয় অবশ্যই আমি ওই ছবিগুলা মানে আপনাকে মানে রিপোস্ট করে দিব। আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই প্লিজ। থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন, অনেক ভালোবাসা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমি একটু লাইভটাকে শেয়ার করে দিলাম। আপা এত রাতে ঘুম আসে না? না, আমার এই SMS-টা আদৌ পড়া হবে কিনা জানি না। ফার্স্ট টাইম অনলাইনে SMS দেওয়া শিখছি, মাস্টার্স কমপ্লিট, গর্ভবতী আমি, তাই চোখে ঘুম নাই। আপনাকে সারাক্ষণ দেখি আমার টাইম কাটে আর অনেক ভালো লাগে। খাদিজা আপু, তাই অনেক ভালোবাসা আপনার জন্য। আপনার এই সময়টা ভালো কাটুক, আপনার সুন্দর বেবি, সুস্থ বেবি হোক আপু, অনেক দোয়া রইল। আর আমি হচ্ছে একদম রিয়েল কামলা, আমি অনেক প্রফেশনাল কাজের বিষয়ে। আমার একটা পার্টে সেলফ টার্গেট থাকে, ওটা পূরণ না হলে আমার মাথাটা যায় খারাপ হয়, আর কাম আমার মানে কাজ না করলে আমার ঘুম আসবে না, বুঝছেন। আমি ধরেন এই শাড়ির লাইফ করতে আসছিলাম, তার মধ্যে বর্ষা আপুকে নিয়ে লাইভে আসলাম, তো আমি যদি শাড়ির লাইফটা না করে বাসায় যাই আমার ঘুম আসবে না। সো আমি কাজের বিষয় আপু অনেক সিরিয়াস, মানে অনেক সিরিয়াস, ইউ জাস্ট কান্ট ইমাজিন আমি এত সিরিয়াস কাজের বিষয় আপু। দেখেন দেখেন, আপনারা সময় কাটতেছে, আমারও সময় কাটে কাজ করে, বুঝছেন। এটা অনেক অনেক সুন্দর, যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। থ্যাংক ইউ বৃষ্টি আপু, তোমার কথা অনেক অনেক ভালো লাগে। আমি যখনই তোমার লাইভ দেখি তখনই আমার জামাই বলে এত কথা বলতে পারে মানুষটা, উফ। বৃষ্টি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। তোমার আগের লাইভটাতে অনেক সুন্দর কথা। আহারে, কই গেল আপনার কমেন্টটা? নিজের সুনাম শুনতে তো ভালো লাগে আমার। আমার বেশি বেশি সুনাম করেন, নিজের সুনাম পড়তে তো ভালো লাগে। আমি অমন শাড়ি পরি না, বাট তোমার লাইভ দেখি জাস্ট তোমার কথা শোনার জন্য। প্রতিটা মেয়েদের তোমার মতো হওয়া উচিত, যা মনে মুখে সত্যি অনেক অনেক ভালোবাসা আপু। সুরাইয়া আপু, অনেক ভালোবাসা আপু, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য অনেক ভালোবাসা। সো ইয়াস, দিস ইজ আ বিউটিফুল শাড়ি, সাচ এ নাইস শাড়ি, ওয়াও, খুবই স্ট্যান্ডার্ড। এই প্রিন্টটাই অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর। এটা হচ্ছে রাধিকা সিল্ক, এটা হচ্ছে কোমল সিল্কের থেকে বেশি সফট, অনেক মিহি একটা কাপড়। আর এই ড্রেসগুলো আমরা এই শাড়িগুলো আমরা এখন ডিসকাউন্টে দিচ্ছি, যদি আপনার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। একটা থেকে একটা শাড়ি অনেক বেশি সুন্দর। শোনো, কালকে বাকি যত কাতান আছে সব দেখায় শেষ করে দেবো। কাতান মানে খতম, কাতান শাড়ি পূজার পরে আর একটাও দেখতে চাই না, সব শেষ করে দেবো। ডিসকাউন্টের যত শাড়ি আছে সব শেষ করে দেবো। ওয়াও, এইটা অনেক সুন্দর। এই রাধিকা সিল্কগুলো মানুষ অনেক পছন্দ করে, দেখছো না? লাইভ করলেই শেষ, লাইভ করলেই শেষ। আর এগুলো রিভিউ দিয়ে মানুষ এইগুলোর মধ্যে বড়াই করছে, তাই না? শোরুমে এই শাড়িগুলোর জন্য মানুষ পাগল। আল্লাহ, কারণ আছে, গরমের মধ্যে এই শাড়িগুলো আপু এত আরাম লাগে পরে, সবাই অনেক পছন্দ করে আপু, অনেক পছন্দ করে শাড়িগুলো। আমিও তোমার মতো সাকসেসফুল বিজনেস ওনার হতে চাই। নিশাদ বি, আপনি আমার থেকে অনেক বড় হন আপু, অনেক দোয়া রইল। দোলন দাস, তোমার স্পষ্টবাদী স্বভাবটা খুব ভালো লাগে, এমনই থেকো আপু, আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় আসলে ছোটবেলা থেকে আমি খুবই স্পষ্টভাষী, যেটা সত্যি সত্যি কথা বলতে আমি ভয় পাই না, একদম ট্রুলি স্পিকিং, সত্যিটা সত্যিই থাকে, আমি অলওয়েজ পপ 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 করে বলে দিই। আচ্ছা, এইটা হচ্ছে আপু খুবই সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ, প্রত্যেকটা কালার অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। দেখেন, ভেরি 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 নাইস, ভেরি ভেরি নাইস। হ্যাঁ, এই প্রথম আমি আপনার কমেন্ট করলাম, মায়াবী লিজা। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো আইরিন আফরোজা আপু, আমি আপনার কমেন্ট দেখে ফেলছি, কেমন আছেন? সুমায়া হক আশা, খুবই সুন্দর তোমার কথা বলার ধরন, তোমার পরিবারটা সুন্দর, এক কথায় তুমি সুন্দরের রানী। ওরে বাবা। সুমায়া হক আশা আপু, থ্যাংক ইউ সো মাচ। ফারহানা জাহান, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আক্তার বিথি, আমি জানি আপনি আমাকে ইউকে থেকে দেখেন, আপনি আমাকে আরও একদিন কমেন্ট করেছিলেন, থ্যাংক ইউ সো মাচ। তোমার আগে লাইভ দেখলাম, অনেক অনেক ভালো লাগছে কথাগুলো, সবসময় এইভাবে স্ট্রং থাকো, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর যে সব বদমাইশগুলো এত বাজে বাজে কথা বলে, তোমাকে এভাবে মুখের উপর আনসার দিয়ে দিলাম, একদম আপু। সুরায়া আফরিন মো আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো সুক্ত নীলিমা আপু, কেমন আছেন? হাউ ইজ নিউলি ম্যারিড কাপল? অনেক ভালো আছে আপু, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ওদের জন্য।
ওয়াও, এইটা অনেক সুন্দর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দিস ইজ অফ হোয়াইট গ্রে অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে খুব সুন্দর একটা শাড়ি। এত স্ট্যান্ডার্ড লাগবে, এটা খুবই স্ট্যান্ডার্ড লাগবে। দেখেন শাড়িটা প্রাইস ইজ অনলি কত টাকা যেন দিছে এগুলোর ডিসকাউন্ট রিয়েল? ওই দিন লাইভে দিছি তো কত করে? তুমি আমার কাছে শাড়িটা দিয়ে লাইভ ফটোসে ঢুকবো, একটা থেকে একটা বেশি সুন্দর, অনেক 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 সুন্দর। আপু তুমি বুদ্ধিদের ভাষায় কথা বলে অনেক সুন্দর লাগে তোমাকে। বুদ্ধিদের ভাষায় না, আমাদের গ্রামের ভাষায় বুদ্ধিদের ভাষা কোনটা বুঝি নেই। সাব্বির তালুকদার, থ্যাংক ইউ সো মাচ। আরে আমি যাই করি আপনারা ভালোবাসেন, আমি এত ভালোবাসা কই রাখবো, এত ভালোবাসা আমি কই রাখবো? দোয়া করবেন এই ভালোবাসাটা যেন ধরে রাখতে পারি। মানুষের ভালোবাসা পাওয়াটা আসলে যতটুকু ব্যাপার, ধরে রাখাটা তার থেকে বড় ব্যাপার। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এরকম সৎ সাহস সবসময় যেন রাখে নিজের মধ্যে, যেন আপনাদের ভালোবাসাটা ধরে রাখতে পারি। আফসানা খানম সৌদি থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার ব্যবসার পিছনে অনেক পরিশ্রম আছে যার কারণে আপনি স্বাবলম্বী, তা না হলে এত রাত থেকে লাইভ করতেছেন। আলহামদুলিল্লাহ, আর আমি পরিশ্রম করতে পারি, এটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই, আমার কোনো কমপ্লেন নাই। আমি ভাই পরিশ্রম করতেই ভালোবাসি। পরিশ্রম না করলে কি সাকসেস এমনি এমনি আসবে, টুলি পাই আসবে? সাকসেসের জন্য আপনাকে মাস্ট বি, আপনাকে কাজ করতে হবে, লাইক ডু অর ডাই। আপনার চ্যালেঞ্জ নিতে হবে, প্রত্যেকটা স্টেপে চ্যালেঞ্জ নিতে হবে। লাইক এ তো বললাম না যে ডু অর ডাই, করো অর মরো। সো আমি অলওয়েজ বিলিভ করি কাজ করলে সাকসেস টুডে অর টুমরো আপনার সাকসেস আসবেই আসবে। সো আপনি কাজ করেন ভাই, আপনারা দেখবেন কেউ আটকায় রাখতে পারবেন না। অন্যের পিছনে না লেগে, অন্য কি করলো না করলো এসব নিয়ে না ভেবে নিজেকে নিয়ে টাইম দিলে আপনারা দেখবেন সাকসেস আপনি হবেনই, সাকসেসফুল আপনি হবেনই। ও অনেক সুন্দর, তোমার বোনের জামাই অনেক সুন্দর। আইরিন আফরোজ আপু, থ্যাংক ইউ সো মাচ। শাহরিয়ার ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আপনি কেমন আছেন? আই অ্যাপ্রিশিয়েট ইউ দ্যাট ইউ আর ইনক্রেডিবলি মাল্টি ট্যালেন্টেড ওম্যান উইদাউট এনি ডাউট। ওকে আপু, আমার মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্সে জব হয়েছে, দোয়া করবেন। ওকে, কংগ্রেচুলেশন শাহরিয়ার ইসলাম ভাইয়া। মিষ্টি পাঠান, চাকরির খবর দিতেছেন মিষ্টি ছাড়া, এটা কীভাবে হয় ভাইয়া? আমার ছেলেরা বলতো আমি এখন রাগ করবো, আমার সারপ্রাইজ কথা বলে আমি এখন রাগ করবো। ইসরাত জাহান ইলা, আমি ইদানিং আপনার লাইভ দেখি আপনি যথেষ্ট স্পষ্টবাদী। আমি একজন লোয়ার স্টুডেন্ট, আপনার মতো স্পষ্টবাদী চিন্তা চেতনা আমার নিজের মধ্যে আছে, তাই আপনাকে দেখলে নিজের প্রতিযোগী দেখতে চাই। বাহ, মাশাআল্লাহ। ইসরাত জাহান ইলা আপু অনেক ভালো করেন, নারীদের পাশে দাঁড়ান, নারীদের লয়ার হন, খুব দোয়া রইল আপনার জন্য। মাঝে মাঝে খুব অবাক হই, আল্লাহ তোমাকে এত সুন্দর মন অ্যান্ড পার্সোনালিটি দিয়েছে, এখন আমি আগে কখনো দেখিনি, আসলে বললে বিলিভ করবে না। সুরাইয়া আফরিন মো আপু, দোয়া করবেন আমার জন্য। জাস্ট আমি আপনাদের ভালোবাসাটা ধরে রাখতে চাই। আল্লাহ যেন কোনো মেয়েকে কোনো কিছু আমার মধ্যে না দেয়, কোনো ফেকনেস, কোনো কিছু যেন আমার মধ্যে না দেয়। জাস্ট সততার সাথে, জোর গলার সাথে যেন বাঁচতে পারি, সম্মানের সাথে। দোয়া করবেন আপু। এটা হচ্ছে খুবই সুন্দর শাড়ি, খুবই সুন্দর ব্লাউজ পিস। ও মা, কত দিচ্ছে এই শাড়িগুলো ডিসকাউন্টে? এটা কি লাস্ট ওয়ান? আচ্ছা, এটার অনেক সুন্দর, এগুলো রাধিকা সিল্ক, একটার থেকে একটা বেশি সুন্দর। 1680 টাকা করে। কি যে ভালো লাগতেছে। রিয়াদ তোমার মনে মনে গাইল লাগতেছে যে বেটি বক 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 করে 3টা বাজছে। রিয়াদ বলে ম্যাডাম আইজ তো তাড়াতাড়ি, অন্য দিন তো 4টা বাজে। আজকে আমি রিয়াদরে প্রমিস করছিলাম যে আমি 4টা লাইভ করবো, যেভাবে হোক 4টা লাইভ ঠিকই করছি, খালি ব্যাগের লাইভটা হয় নাই না। ওয়াও, এটা অনেক সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ, সাচ এ নাইস এন্ড বিউটিফুল শাড়ি। সবগুলো কালার এন্ড ডিজাইন, যারা কমল সিল্ক লাভার না, প্রত্যেকটা শাড়ি একটা একটা করে নিয়ে নেবেন। পইরা এত আরাম পাবেন আপু, ট্রাস্ট মি, জাস্ট আপনি পরে দেখেন। তানিশা ইয়াসমিন, তোমার জন্য এত দোয়ার লো, সামনে এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়াও, খুবই ভালো লাগতেছে। যার এটা লাগে সেইটা কিনে নেবেন। মাশাআল্লাহ, অনেক 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 সুন্দর। ওকে, অনেক সুন্দর একটা শাড়ি, যার এটা লাগে সেটা কিনে নেবেন। মাশাআল্লাহ, একটা থেকে একটা বেশি সুন্দর। দিস ইজ ইয়োর অ্যানাদার বিউটিফুল কালার। রেড উল্টা দিস, ওটা অনেক সুন্দর শাড়িটা। এটা কি লাস্ট কালার? আরেকটা আছে। আচ্ছা, শেষই হইতেছে না আজকে, বুঝলাম না। আজকে আমাদেরকে শাড়ি ছাড়তেছেই না, আমরা খালি কইতেছি সাইডা দে মা কাইন্দা বাসি। দাও দাও দাও, আমরা খালি বলতেছি সাইডা দে মা কাইন্দা বাসি। অনেক শাড়ি দেখাইতে ভাই, ক্লান্ত হয়ে যেতেছি শাড়ি দেখাইতে দেখাইতে।
ওয়াও, এটা ভেরি ভেরি নাইস, অনেক নাইস একটা শাড়ি মাশাআল্লাহ, প্রিটি ওয়ান, বিউটিফুল ওয়ান, রাধিকা সিল্ক, অ্যান্ড দ্য প্রাইস উইল বি অনলি 1680 টাকা, তাই না? 1680 টাকা না? 1680 টাকা। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এই কালারটা সুন্দর, খুবই সোভার, খুবই সোভার, খুবই সোভার একটা কালার, খুবই ভালো একটা কাপড়। এটা কালারটা সুন্দর, কম্বিনেশনটা সুন্দর, প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ। আর এই শাড়িগুলো পরার জন্য কোনো বয়স লাগে না। আপনার মা, আমার মা, আপনি, আমি, সব বয়সের নারীরা ক্যারি করতে পারে এই শাড়িগুলা। অনেক সুন্দর, অনেক কমফোর্টেবল, অনেক অনেক নাইস একটা শাড়ি। হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, ফারজানার সাথে কি তোমার কোনো সমস্যা হয়েছে? একটা ফিচার করলাম, বললাম না। ফারজানা কে আপনি? কোন ফারজানা? ওয়াও, এটা অনেক সুন্দর, দেখেন মাশাআল্লাহ, সাচ এ নাইস কালার, সাচ এ নাইস কালার কম্বিনেশন। ওয়াও মাশাআল্লাহ, ভেরি ভেরি নাইস, অনেক সুন্দর একটা শাড়ি, দেখেই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। মাশাআল্লাহ আপু, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কোন ফারজানার কথা বলছেন আপু? আমি আসলে জানি না। সেলিনা বেগম আপু, মেক ইট আপ বাই ফারজানা, ওনার কথা বলছেন? সে সুইট হার্ট, আমি জানি না ওনার কথা বলছেন কিনা। সে সুইট হার্ট, ওনাকে আমার খুবই ভালো লাগে। এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন। মাশাআল্লাহ, প্রাইস হচ্ছে 1680 টাকা। এই বেডি আমার কমেন্ট দেখেন, আমি তামিম, এই যে আপনার কমেন্ট দেখে ফেলেছি। আচ্ছা, এটা আমরা জাস্ট এটাই দেখাবো, রাইট? ওকে, এই বেডি আমার কমেন্ট দেখে না, শয়তান মহিলা। ও মা, আপনি তো আমার বকতেছেন, কেমন কথা হলো এটা? এমডি তামিম, আপনি আমার বকাবকি করলে কি আমি আপনার কমেন্ট দেখবো নাকি? আল্লাহ, কাজলের কালি দিয়ে কি করছি নিজেরে। আচ্ছা, ওকে, সবার একটাই প্রশ্ন, তোমার পরা শাড়িটা নিবো, তোমার পরা শাড়িটার প্রাইস কত? ইয়েস, এখন আমি আপনাদেরকে আমার পরা শাড়িটা দেখাই দিব। যদিও আমি এত এত চিকন হয়েছি, দেখেন আমার ব্লাউজের কি অবস্থা, মানে আমি এত চিকন হয়েছি, আমার ব্লাউজের হাতা লাইক শার্টের মতো হয়ে গেছে। দেখছেন, এটা আমার আগের ব্লাউজ, দেখছেন মানে কি ঢিলা হয়েছে, পুরো শার্টের স্লিভসের মতো। সেলিনা বাবর লিখেছেন, সরি সেলিনা বেগম লিখেছেন শপিং 24। আপু সরি আপু, আমি মনে করতে পারতেছি না কে উনি, বাট আমি না জেনে কোনো মন্তব্য করতে চাই না আপু, আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না কে উনি। একজনের সম্পর্কে না জেনে আসলে আপু মন্তব্য আমি করতে চাচ্ছি না আর কি। আমি জানি না আপু সত্যি কথা কার কে মনে করতেছে। ওয়াও, সাচ এ নাইস শাড়ি। এটা হচ্ছে আমার পরা শাড়িটা, মাশাআল্লাহ, দেখছেন আমি কি চিকন হয়েছি, মা গো মা। আচ্ছা, এই শাড়িটা অনেক সুন্দর, এটা বলে আপনার আরও চিকন লাগবে, ব্লাউজ পিস সহ। এটা হচ্ছে এটার ব্লাউজ পিস, এটার সাথে ব্লাউজ পিসটা হবে কফি কালার। আমার এই কালারের ব্লাউজ আছে, কিন্তু আমার ইচ্ছা করলো না, আমার আজকে এই শার্ট মার্কা ব্লাউজটা পরতে ইচ্ছা করলো, এই জন্য আমি এই ব্লাউজটাই পরলাম। এই কালারের ব্লাউজ আমার আছে, যদিও আমি পরি নাই, বাট আমার পরা শাড়িটার সাথে আপনার এই ব্লাউজটা পাবেন। আর শাড়িটা এত সফট আপু, সাচ এ নাইস শাড়ি, একদম পিওর জর্জেটের মধ্যে আপু, ব্লাউজ পিস সহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর আপু, অনেক সুন্দর আপু, মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর। কারো যদি এটা লাগে, জাস্ট ইউ শুড গো ফর দিস ওয়ান, অ্যান্ড দ্য প্রাইস উইল বি অনলি কত? 1480 টাকা। 1480 টাকা, 1480 টাকা, 1480 টাকা, 1480 টাকা। হ্যাঁ, কারো যদি লাগে সেটা কিনে নেবেন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাসানতুজ্জাহান মুকুল, আসলে আপু আমি না চিনতে পারতেছি না, আমি সরি আপু, আমি আসলে ফেসবুকে একটু কম ঘাটাঘাটি করি, আমি নিজের বিজনেস নিয়ে এত ডুববা থাকি, বিশ্বাস করেন আমার না এইগুলো আসলে, আমি একটু মানুষের পেজ নিয়ে, মানুষটা নিয়ে কম ঘাটাঘাটি করি, মানে খুবই কম ঘাটাঘাটি করি আপু, একদম করি না বলতে গেলে চলে। আমি হচ্ছে ফাটাকেষ্টর মতো, মানে কাম করি আর মানে নিজের ফাটাকেষ্ট মনে করি যে ঠিক আছে আমি কাজ করব, সবাই আমাকে দেখো, হ্যাঁ, মানে এরকম আর কি। সো ওরকম কিছু না,
আমি জানি না আসলে কি হয়েছে না হয়েছে, আমি আসলে আপু আই হ্যাভ নো আইডিয়া আসলে। আমি ভাবছিলাম আপনি হচ্ছে যে মেক ইট আপ বাই ফারজানার কথা বলছেন, ও খুব ভালো, মেয়েটাকে আমার এত ভালো লাগে, খুবই ভালো আর খুবই ডাউন টু আর্থ। ফারজানার সাথে আমার যখন ফার্স্ট দেখা হয় না, মানে মেক ইট আপ এই তো ওনার পেজের নাম, তো উনি আমার সাথে যখন ওনার প্রথম দেখা হয়, মানে উনি আমার সাথে নিজে থেকে দেখে এসে কথা বলতে তখন আমি অত বড় কেউ না, কেউ তেমন মানুষজন আমাকে চিনে না, সেটাও হয়তো 2021 সালের দিকে। তো আমার মনে আছে মানে 2021 সালের দিকে ব্র্যান্ড প্রমোটার বা লাইভ প্রেজেন্টারদের, এই যে দেখেন আমরা যে আসলে সবসময় ব্র্যান্ড প্রমোটারদের খারাপ বলি, সবাই কিন্তু খারাপ না, অনেক ভালো ভালো ব্র্যান্ড প্রমোটার আছে বুঝছেন। তো আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, এখন আমার যেহেতু লাইভ শেষ, আমার পড়াশোনাটা 1480 টাকা নিয়ে নিন। 2021 সালের দিকে আপু আমি তখন অতটা পপুলারও না, অতটা ভাইরালও না, অত মানুষ আমাকে চিনে না, খুব কম মানুষ আমাকে চিনে, তখন ফারিয়া মিরর আপু আমার লাইভ করতো। তো ওই যমুনা ফিউচার পার্কে একটা ওই জিনিয়া আপুর একটা শোরুম ওপেনিংয়ে গেছিলাম, উনি আমাকে দাওয়াত করছিল, তো সেখানে দেখি ফারজানা আসছে। ফারজানা তখন আমার থেকে অনেক বেশি পপুলার, মানে ফারজানা তখন অলরেডি আমার থেকে অনেক বেশি পপুলার। তখন ফারজানা আমাকে দেখে এসে নিজে থেকে কথা বলছে, আমার এত ভালো লাগছে, কারণ ওই সময়টা 2021 সালে না, ওই সময়টাতে আপনার যেটা হচ্ছে যে মানে কিছু লাইভ প্রেজেন্টার আর ব্র্যান্ড প্রমোটারদের খুব ভাব ছিল, মানে এরা নিজেদেরকে সুপারস্টার মনে করতো বুঝছেন, এত ভাব ছিল, আর ওদের কাছে আমরা লাইক কামলার মতো ট্রিট করতাম, জাস্ট ওই যে ছোট একটা উদ্যোগ তো ওরকম ভাবে ট্রিট করতো আর কি, হোয়াট এভার ইট ইজ, সবাই না। এই তো বললাম যে ফারজানা খুবই ভালো মেয়ে। তো তখন ফারজানার মানে আমাকে দেখে সে নিজে থেকে দৌড়ায় এসে আমার সাথে কথা বলছে, আমাকে জড়াই দিচ্ছে, আমার এত ভালো লাগছে, এই যে মাই গড মেয়েটা কত ডাউন টু আর্থ। তো আলহামদুলিল্লাহ দেখছেন, এই জন্য কিন্তু ও ভালো করতেছে, মেয়েটা ভালো, ও খুব ভালো, খুবই ডাউন টু আর্থ। আসলে এমনই হওয়া উচিত, মানে এমনই একটা মানুষের না এরকমই হওয়া উচিত, আপনি যতই পপুলার হন না কেন আপনার মানে মাথাটা নিচের দিকেই থাকা উচিত, ডাউন টু আর্থ থাকা উচিত, খুবই ভালো, মানে যে ভালো আমি অবশ্যই তাকে অনেক ভালো বলবো, খুবই ভালো একটা মেয়েও। মেক ইট ফারজানাকে আমি পার্সোনালি চিনি, আচ্ছা। হ্যাঁ আমার ওনার সাথে ও তখনই একবারই দেখা হয়েছে, তারপরে ফেসবুকে বেশ কয়েকবার আমার সাথে কথা হয়েছে আপু, বাট ওইভাবে মানে কথা হয়েছে ঠিকই, বাট হচ্ছে যে আপনার কি বলে আর দেখা হয় নাই কখনো, বাট মেয়েটা ভালো, আমি খুবই পছন্দ করি ওকে। তারপরে ইয়া আছে আপনার আমাদের নদী আপু ছিল, খুবই ভালো, নদী আপু তো এখন সুইডেনে, অনেকে আছে জানেন অনেক ভালো, লিওন আপু আছে ভালো, অনেক ভালো ব্যবহার। তারপরে সানজিদা মেয়েটা, ও মাই গড সানজিদা তো এত পপুলার একটা মেয়ে, বাট খুবই ডাউন টু আর্থ আপু, সানজিদা একটা অমায়িক মেয়ে, এত ডাউন টু আর্থ মাশাআল্লাহ, খুবই ভালো একটা মেয়ে। সানজিদাকে আমি যখনই নক করি খুবই রেসপেক্ট করে আমাকে, খুবই ভালো লাগে আপু। আরও আছে এরকম অনেক ভালো ভালো মেয়েরা আছে। তারপরে আমি মানে আমি যদি আরেকজনের কথা আমার না বললেই না হয়, শাহনাজ শিমুল আপু, হ্যাঁ শাহনাজ শিমুল আপুর রেমুনারেশন নিয়ে হয়তো অনেকের কমপ্লেন থাকতে পারে, বাট উনি অনেক মিশুক, মানে আমার সাথে অনেক মিশছে, সত্যি কথা বলতে আমার সাথে অনেক মিশছে। আমার সাথে আমার সাথে মানে সবাই ভালো সম্পর্ক, কিন্তু বাট যখন আমি একটা টক শোতে যাব তখন তো আমি সব উদ্যোক্তাদের হয়ে সকল উদ্যোক্তাদের কথাটা আমাকে তুলে ধরতে হবে, ওটাই আর কি বিষয়টা, বা যেটা হয় সেটা কিন্তু আমাকে বলতে হবে না, যেটা হচ্ছে সেটা তো আমাকে তুলে ধরতে হবে, সেটা বলতে হবে, এটা আমি একজন উদ্যোক্তা হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে না আপু।
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক ভালোবাসা। আপনি কার কথা বলছেন আপুরা, আমি আসলে ঠিক বুঝি নাই। তবে ওনাদের পেজের নাম মনে হচ্ছিল ফ্যাশনেবল ড্রেসেস সামথিং লাইক, মানে এরকম একটা নাম ছিল, তাই না? আর একটা ফারজান আপু আছে, আমি ওনার পেজটা খুঁজতেছি, ওই পেজটা খুঁজে পাচ্ছি না। ফ্যাশনেবল ড্রেস বা এরকম কিছু একটা নাম ছিল না, একটা ফারজান আপু। কেন ওই মেয়েটা তো মানে ওনার সাথে আমার একবারই দেখা হয়েছে, সেটা হচ্ছে ইউরোপের ভিসা করতে, ভিসা সেন্টার ওনার সাথে আমার দেখা হয়েছে, এবং উনি আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলছে, আমি ওনার সাথে খুব সুন্দরভাবে কথা বলছি। এবং পরবর্তীতে মনে হয় ওনার সাথে ওনার হাজব্যান্ডের একটা ঝামেলা হয়েছিল, উনি লাইভে এসে কান্নাকাটি করছিল। তো আমি আবার সেই লাইফটা শেয়ারও দিয়েছিলাম যে মানে কোনো মেয়ে অ্যাবিউজড হোক বা কোনো মেয়েকে কেউ অত্যাচার করুক, এটা কখনোই আমি মানে এটার পক্ষে আমি কখনোই না, সবসময় আমি মেয়েদের পক্ষে কাজ করতে চাই। সো ওটা মনে হয় আমি মানে শেয়ারও করছিলাম ওই লাইফটা। বাট ওনাকে কিন্তু আমার ভালোই লাগে, ফারজান আপুকে। মানে আপনার যদি ওনাকে মিন করে থাকেন, এই যে ফ্যাশনেবল ড্রেস ওনাদের পেজের নাম ছিল খুব সম্ভবত। শপিং 24 হয়ে গেছে এখন ফারজান আপুরটা। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওনার কথা বলছেন। উনি কী লিখছে আপু আমি জানি না, আমি সত্যি কথা জানি না, এবং আমি লেখা পড়ি নাই। লিখে না পড়ে আসলে আমি কোনো কিছু বলতেও চাই না। বাট আমার কিন্তু ওনাকে ভালোই লাগছে। এখন আমার একজনকে ভালো লাগে দেখে ওনারও আমাকে ভালো লাগতে হবে এরকম কোনো ব্যাপার না। ওনার আমাকে অপছন্দ হইতে পারে, বাট আমি ওনাকে রেসপেক্ট করি। আমি দেখলাম যে ওনার হাজব্যান্ডের সাথে মনে হয় এখন সব কিছু ঠিকঠাকও হয়ে গেছে, যাক মাশাআল্লাহ, দোয়া করি ওনারা ভালো থাকুক। ওনার একটা মেয়ে আছে, মেয়েকে নিয়ে অনেক ভালো থাকুক, সুখে থাকি, মানে সুখে থাকুক, দ্যাটস ইট। তানজিনা পিএস আশা, ভাইয়াকে নিয়ে উল্টাপাল্টা পোস্টটা দেখে আমার নিজেরই অনেক রাগ লাগছিল, কষ্ট পেয়েছিলাম যে এগুলা কোন ধরনের ছোটো লোকই। আই থিঙ্ক তোমারও খারাপ লাগছিল, আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী। তানজিনা পিএস আশা, একদম আপু আমার ডেফিনেটলি খারাপ লাগছিল, বাট ঠিক আছে আপু, এখন আমি আমি আপু থাক, ওগুলো বাদ দেন, ওগুলো আর মনের মধ্যে রাখতে চাই না। আমার প্রসাইটা আপু 1480 টাকা, অ্যান্ড যা লাগে সেটা নিয়ে নেবেন। খুবই সুন্দর, খুবই সুন্দর আপু। ইউ লুক সো টায়ার্ড টুডে। পারবেশ সুমন, আসলে আমি এখন বাসায় যা ঘুমাই। আমার বোন ভালো আছে, আইরিন আফরোজা আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, দেখা হবে আগামীকালকে। থ্যাংক ইউ ইসলাম আয়ার, আই রেসপেক্ট ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে আরেকজন তোমার টপিক্স নিয়ে লাইভ করছে, করতেই পারে আপু, এটা একটা ভাইরাল টপিক, করে করে নিজের পেজের রিচ বাড়ায়। আমি সবাইরে বলতেছি সবাই মিলে লাইভ করেন না, যাদের পেজের রিচ ডাউন হয়ে গেছে এই টপিক নিয়ে লাইভ করে পেজের রিচ বাড়ান। আর কিছু বলার নাই, বুঝছেন? কিছু মানুষ থাকবে স্পষ্টবাদী, যে যেটা সত্যি সে সেটাই বলবে। কিছু মানুষ থাকবে তাল দাওরা, দুই পাশে তাল দিবে, দুই পাশে ঢেউ দিবে, এরকম কিছু মানুষ সব জায়গায় পাবেন আপু। সমাজে সব ধরনের মানুষ পাওয়া যায়, নদীতে যেমন সব ধরনের মাছ পাওয়া যায়, ঠিক তেমনি সমাজে সব ধরনের মানুষ পাওয়া যায়। আপু তোমার লাইফ অলওয়েজ দেখি, বাট কখনো কমেন্ট করা হয় না। কেন কমেন্ট করেন নাই? তোমাকে অনেক ভালো লাগে। অনেকে আসছে তোমাকে হেট করে, কিন্তু আই লাভ ইউর পার্সোনালিটি অ্যান্ড স্পষ্টবাদী মেয়েদের কথার মধ্যে থাকা উচিত। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। যারা আমাকে হেট করে তাদেরকে ভালোবাসি, এবং আমার ভালোবাসায় তারা একদিন আমাকেও ভালোবাসবে, এটাই হচ্ছে যে বিষয়, ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাবি, মাশাআল্লাহ জুটিটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ, বাই বাই। 3 ইয়ার্স ধরে লাইভ করি, একবার নামটা নাও। আহমেদ মিথিলা, এই যে নাম নিয়ে নিছি, থ্যাংক ইউ সো মাচ।